আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 17 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। 17 পৃষ্ঠাতে রয়েছে সংখ্যা প্যাটার্নের কিছু অঙ্ক। আমরা এই অঙ্কগুলো সহজ নিয়মে করার চেষ্টা করব। দেখো, প্রথমে লেখা আছে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। আচ্ছা, এখানে 5টি অঙ্ক দেওয়া আছে, মানে এগুলো প্যাটার্নের অঙ্ক। এগুলো কীভাবে বের করতে হবে সেগুলো আমি তোমাদের শেখাবো এবং নিয়মগুলো বলে দেবো। আচ্ছা, আমরা যদি দেখি, প্রথমে আছে হচ্ছে 1 নম্বরে 14, তারপর আছে হচ্ছে 18, তারপর আছে হচ্ছে 22। আচ্ছা, আমরা 14 থেকে 18 কত দেখা যাচ্ছে যে বেড়েছে, ঠিক না? আমাদেরকে দেখতে হবে বেড়েছে না কমেছে। যদি বাড়ে তাহলে অবশ্যই প্যাটার্ন নিয়মে এটা যোগ হবে। আচ্ছা, তাহলে বাড়লে কত করে বেড়েছে সেইটাই হচ্ছে আমাদের বের করতে হবে। 14 থেকে 18 কত, মানে 14 থেকে কত বাড়লে 18 হয় যদি আমরা হিসাব করি। 14 পরের সঙ্গে থেকে 15, 16, 17, 18, মানে 4 বেড়ে 18 হয়েছে। দেখো, 18 থেকেও কিন্তু 4 বাড়লেই, মানে 18 সাথে যদি 4 যোগ করি তাহলে কিন্তু 22 হবে। দেখো, 19, 20, 21, 22, 4 যোগ করেছি, তারপর 22 হচ্ছে। তাহলে আমার প্রতি ক্ষেত্রে কিন্তু 4 করে যোগ করতে হবে। তাহলে 22-এর পরের সংখ্যা হচ্ছে 23, 24, 25, 26। তাহলে 22-এর পরে হবে হচ্ছে 26। প্রতি ক্ষেত্রে 4 যোগ করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে 26-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কিন্তু হয় হচ্ছে 30। আবার 30-এর সাথে যদি 4 যোগ করি তাহলে হয় হচ্ছে 34। এটা হচ্ছে আমাদের 4 করে বেড়েছে, এই জন্য আমরা লিখেছি নিয়ম হচ্ছে যোগ 4। এটা আমাদের প্রথমটা করে দেওয়া হয়েছিল, যোগ 4 নিয়মটা লিখে দেওয়া হয়েছিল। এর পরেটা যদি দেখি, দেখো 28, 28-এর পরে দেখা গেছে 26 হয়েছে, মানে হচ্ছে কমেছে। 28-এর থেকে 26 ছোটো, মানে কমেছে, তাহলে এটা কিন্তু বিয়োগ করে হচ্ছে। আবার 26-এর পরেও কিন্তু কমে 24 হয়েছে। তাহলে কত করে কমেছে এটা যদি আমরা করি, দেখো এটা আমরা হচ্ছে এই সংখ্যা থেকে 26 থেকে 28 পর্যন্ত যদি গণি, 27, 28, 2 করে কমেছে। তাহলে আমাদের এটা হলো 2 করে কমেছে। 2 করে যদি কমে তাহলে 28 থেকে 2 কমে 26 হয়েছে, 26 থেকে 2 কমে 24 হয়েছে। 24-এর থেকে 2 কমলে হবে হচ্ছে 22, আবার 22 থেকে 2 কমলে হবে হচ্ছে 20, আবার 20 থেকে 2 কমলে হবে হচ্ছে 18। তাহলে এটার নিয়ম হচ্ছে বিয়োগ 2, যেহেতু কমেছে তাই বিয়োগ 2 হয়েছে, ঠিক আছে? এরপর দেখো 65, তারপর এটা খালি ফাঁকা ঘর, তারপর হচ্ছে 75, তারপর 80। তাহলে 75, 80 দিয়ে আমরা চিন্তা করতে হবে। পরপর দুটি সংখ্যা দেখলে দেওয়া থাকলে সেটা দিয়ে আমরা চিন্তা করবো। তাহলে 75 থেকে 80 কত বেড়ে 80 হয়েছে চিন্তা করো তো। 75 থেকে 80 5 বেড়ে 80 হয়, ঠিক আছে? যেমন 76, 77, 78, 79, 80, 5 বেড়ে 80 হয়েছে। তাহলে এখানে আমাদের 65-র সাথে 5 যোগ করতে হবে, মানে 5 বাড়াতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে 70, তারপর হচ্ছে 75, তারপর 80, তারপর এখানে হবে 85 এবং 5 বাড়লে এখানে হবে 90। তাহলে এই প্যাটার্ন নিয়ম হচ্ছে যোগ 5, ঠিক আছে? এরপর হচ্ছে 36, তারপর 30, তারপর 24, মানে হচ্ছে কমেছে। তাহলে এটা অবশ্যই বিয়োগ হবে নিয়মটা, কিন্তু কত বিয়োগ হবে বা কত কমেছে? 36 থেকে 30 হয়েছে। তাহলে আমরা যদি হিসাব করি 31, 32, 33, 34, 35, 36, তাহলে 6 কমেছে, ঠিক আছে? তাহলে আবার 30 থেকে 6 কমে হয়েছে 24, 24 থেকে যদি 6 কমে তাহলে হবে হচ্ছে কত হবে চিন্তা করো। 24 থেকে যদি আমরা 6 কমাই তাহলে হবে হচ্ছে 18, তাহলে হবে 18। 18 থেকে যদি 6 কমাই তাহলে হবে হচ্ছে 12, আবার 12 থেকে যদি 6 কমাই তাহলে হবে 6। তাহলে এটা হবে হচ্ছে বিয়োগ 6। প্রতি ক্ষেত্রে 6 করে কি হয়েছে? কমেছে। আবার যদি আমরা এটা দেখি, 77 থেকে 66 হয়েছে, কমেছে। 66 থেকে হয়েছে 55, কিন্তু কত কমেছে? আমরা 66 থেকে 77 পর্যন্ত হিসাব করি। 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 11 কমেছে। তাহলে কত কমেছে? 11 কমে আমাদের 66 হয়েছে। 66 থেকে আবার যদি 11 কমে হয়েছে কত? 55। তাহলে 55 থেকে আমাদের 11 কমাতে হবে। 55 থেকে যদি 11 কমায় তাহলে হয় হচ্ছে 44, ঠিক আছে? 44 থেকে যদি 11 কমায় তাহলে হবে হচ্ছে 33। 33 থেকে যদি 11 কমায় তাহলে কিন্তু হয় হচ্ছে 22, ঠিক আছে? তাহলে এখানে বিয়োগ 11, বিয়োগ কত? বিয়োগ হচ্ছে 11। এই প্যাটার্ন নিয়ম হচ্ছে বিয়োগ 11। তাহলে আমরা যদি এখানে 1 নাম্বারটা দেখি, লেখা আছে প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করে নিয়মগুলি বক্সে লিখে, যেটা আমরা করে ফেলেছি। নিয়ম অনুযায়ী খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আচ্ছা, নিয়ম অনুযায়ী আমরা কিন্তু খালি ঘর সম্পন্ন করে প্যাটার্ন করে ফেলেছি, ঠিক আছে? সম্পন্ন করছি। তারপর লেখা আছে 2 নাম্বার, নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আচ্ছা, নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন
আমরা করব। এখানে আছে যোগ ছয় মানে হচ্ছে আমাদের প্রতি ক্ষেত্রে প্যাটার্ন 6 করে বাড়বে। তাহলে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে শুরু করতে পারি। আমরা হচ্ছে যদি ক নাম্বারটা আমরা শুধু 1 দিয়েও শুরু করতে পারি, কিংবা আমরা 10 দিয়ে শুরু করতে পারি, যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারবো। ধরো আমরা 1 দিয়ে শুরু করলাম, একের সাথে আমাদের 6 করে বাড়াতে হবে। তাহলে কী করতে হবে? 6 বাড়ালে একসাথে যদি 6 যোগ করি তাহলে হবে 7, আবার 7-এর সাথে যদি 6 যোগ করি তাহলে হবে কত? 13। 13-র সাথে যদি 6 যোগ করি তাহলে হবে হচ্ছে 19, আবার 19-এর সাথে 6 যোগ করলে হবে 25। এভাবে আমরা কি করব, মানে 6 করে বাড়িয়ে এভাবে প্যাটার্নটা চলতে থাকবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমরা 1 থেকে শুরু না করে আমরা 10 থেকেও শুরু করতে পারি। 10 থেকে শুরু করলে আমাদের 6 বের হতো 16, এভাবেও করতে পারতাম। এর পরেরটা আছে যোগ 3। আচ্ছা, খ নাম্বার আমরা 1 দিয়ে শুরু করতে পারি, যেহেতু যোগ 1 থেকে শুরু করতে পারি। এছাড়া যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারি। ধরো আমরা 14 থেকে শুরু করলাম। 14-র সাথে যদি আমরা এবার যোগ, যেহেতু 3 করে বাড়বে, 3 যোগ করি, 3 বাড়াই, 14-র সাথে 3 বাড়ালে হবে হচ্ছে 17, আবার 17-র সাথে 3 বাড়ালে হবে হচ্ছে 20, তারপর হবে হচ্ছে 23, 20-এর সাথে 3 বাড়ালে হবে 23, তারপর হবে 26। এভাবে কি প্যাটার্নটা চলতে থাকবে। বুঝতে পেরেছো তোমরা? এরপর খ নাম্বারটা কি আছে? খ নাম্বারটা আছে বিয়োগ 3। তাহলে আমাদের এবার বিয়োগ 3 কমাতে হবে। তাহলে যদি কমাতে যাই, আমরা কিন্তু 1 থেকে শুরু করলে চলবে না, একটা বড় সংখ্যা থেকে শুরু করতে হবে। আমরা ধরো 30 থেকে শুরু করলাম। কত করে কমাতে হবে? বিয়োগ 3 করে কমাতে হবে। 30 থেকে 3 কমালে তাহলে কত হবে? 27। 27 থেকে যদি আমরা 3 কমাই তাহলে কত হবে? 27 থেকে 3 কমালে হবে হচ্ছে 24, আবার 24 থেকে 3 কমালে হবে হচ্ছে 21, 21 থেকে 3 কমালে হবে হচ্ছে 18। ঠিক আছে, এইভাবে প্যাটার্নটা চলতে থাকবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর আমাদের গহ নাম্বারটার কী নিয়ম ছিল? গহ নাম্বারটার নিয়ম ছিল হচ্ছে বিয়োগ 4। তাহলে আমরা বিয়োগ 4 আমরা 40 থেকে শুরু করতে পারি, 50 থেকে শুরু করতে পারি। যদি আমরা 40 থেকে শুরু করি 40, এরপর যদি আমরা বিয়োগ 4 দিই, মানে 4 কমাই, তাহলে এখানে হবে হচ্ছে 36। আবার যদি 36 থেকে 4 কমাই তাহলে হবে হচ্ছে 32, 32 থেকে যদি 4 কমাই তাহলে হবে হচ্ছে 28, মানে প্রতি ক্ষেত্রে 4 বিয়োগ করব। আবার 28 থেকে 4 কমালে হবে 24। এভাবে প্যাটার্ন চলতে থাকবে। আশা করি তোমরা এই প্যাটার্নের নিয়ম কীভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এগুলো করা শেষ হলো। তারপর 3 আছে নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি ও সহপাঠীদের সঙ্গে খেলি। এটা তোমরা ক্লাসে খেলবে। এভাবে তোমরা প্যাটার্নের কার্ড তৈরি করবে এবং তোমার সহপাঠী প্যাটার্ন নিয়মটি বলবে। আশা করি তোমরা প্যাটার্নের নিয়মগুলো বুঝতে পেরেছো। তোমরা প্যাটার্নের অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারবে। আজকে ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর যদি তোমাদের কাছে আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।